আজকের এই শাকটা নিয়ে, এটা কি তোমরা যদি জেনে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি নেব। আমরা আবারও চলে এসেছি বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমরা চলে এসেছি আজকের এই শাকটা নিয়ে। তোমরা যদি জেনে থাকো এটা কি শাক অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। চলো শাকটাকে এবার বেছে নিই। শাকগুলো আমরা এবার বেছে নেবো। দেখো শাকগুলো শুধু একটুখানি করেই আমরা বাদ দেবো, কারণ শাকগুলো প্রত্যেক কটা শাকই খুব পরিষ্কার শাক আর পাতাগুলো একদম কচি। এই শাকের অনেক গুণ আছে, বড়দের জন্যও খাওয়া ভালো, বাচ্চাদের জন্য তো ভালোই। এই শাক খেলে মাথায় বুদ্ধি হয় ভালো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এই শাকটা কিভাবে রান্না করি। দেখো বন্ধুরা, আমাদের শাকটা বাছা হয়ে গেছে। এবার এটা ভালো করে ধুয়ে নেব। শাকটা আমরা আরেকবার ধুয়ে নিচ্ছি। শাকটাকে এবার কেটে নেব। আজকের ব্রাহ্মী শাকটা আমরা কিন্তু তেল দিয়ে ভাজবো না, আজকের আমরা ব্রাহ্মী শাকটা ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে করলে তেতোটা কম লাগে, বাচ্চারা খেতেও ভালো। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে শাকটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। তোমরা কি জানো এই শাকের কিন্তু আরও গুণ আছে। এই শাক কিন্তু মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে, বুকে জমা কফ থাকলে সেটাও বার করে দেয়। এই শাক বড়দের বাচ্চাদের দুজনেরই খাওয়া খুবই উপকার। এবারে দিয়ে দেবো জল। শাকটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শাক ভাজাটা এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের শাক রান্নাটা হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে আমরা কিভাবে এই শাকটা রান্না করেছি। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, বলবে কেমন হয়েছে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর সাবস্ক্রাইবও করবে। তো আজকে ভিডিওটা এই অবধি, আবার আসছে একটা পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো দেখো, সুস্থ দেখো।